নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কী আছে, একে রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করার জরুরি উত্তর লাগবে তুঁত গাছের। দুইটা দেখো স্কোয়াশ কি, দেখো পাঠ্য বই থেকে যার পৃষ্ঠার নম্বর হচ্ছে 104। দেখো স্কোয়াশ কি, এটা কি এই বানানটা ঝিঙে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে ডিবিসির পুরো কথাটি লেখো দামোদর ভ্যালি কর্পোরেশন। 4 দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, উত্তরটা লিখবে আবুল কালাম আজাদ। 5 দেখো সান্দাকফু পর্বতের উচ্চতা কত, 3630 মিটার। পরেরটা দেখো কত খ্রিস্টাব্দে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করে, উত্তর লিখবে 1860 সালে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, বনভূমিতে বসবাসের অধিকার নিয়ে লড়াই করেছিলেন বিরসা মুন্ডা। 2 দেখো তমলুক শহরের আদি নাম ছিল তাম্রলিপ্ত। 3 দেখো বিপ্লবী সূর্য সেন মাস্টারদের নামে পরিচিত। 4 দেখো বীরভূম জেলা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। 5 দেখো কালিম্পং জেলা অর্কিডের জন্য বিখ্যাত। পরে দেখো 1966 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে একে আছে মাটির একটি স্বাভাবিক উপাদান হলো, উত্তরটা লিখবে গাছের পাতা, অপশান খ। 2 দেখো পশ্চিমবঙ্গে চা চাষ হয়, উত্তরটা লিখবে উত্তরের পার্বত্য অঞ্চলে, অপশান গ। 3 দেখো রেলের ইঞ্জিন তৈরি হয়, উত্তর লিখবে চিত্তরঞ্জনে, অপশান ক। 4 দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1861 খ্রিস্টাব্দে, অপশান গ। 5 দেখো একটি লুপ্তপ্রায় মাছ হলো, উত্তরটা লিখবে সরপুঁটি, অপশান ক। 4 দেখো প্রদত্ত জেলাগুলির সদর শহর লেখো, পশ্চিম বর্ধমান এটা হবে আসানসোল, কোচবিহার হবে কোচবিহার, দক্ষিণ চব্বিশ পরগনা এটা হবে আলিপুর। পরবর্তী দেখো আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কেন। এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে 93 পেজে। আমি তোমাদের সহায়িকা থেকে দেখাচ্ছি। আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখো কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করব, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো আধুনিক চাষে কী কী পরিবর্তন ঘটেছে তা লেখো। দেখো উত্তর, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 101 পাঠ্য বই। পরবর্তী প্রশ্ন দেখো 5-3 লুপ্তপ্রায় মাছগুলি আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5-4 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 6 রাখে সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 72। জীবিকা দেখো এখান থেকে এই অবধি, পৃষ্ঠা নম্বর 72। পরবর্তী দেখো প্রাকৃতিক সম্পদে মানুষ কী কী সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণ সহ আলোচনা করো। প্রকৃতিকে, প্রাকৃতিক সম্পদে দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। পরবর্তী দেখো 6-3 প্রশ্নটা দেখো তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে কেন লড়াই করেছিল তা ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।